যে এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে। এটা সঠিক নয়, বাট এট দ্য সেম টাইম এটা মানুষের মধ্যে আশঙ্কার সৃষ্টি হচ্ছে। এর আগে আবার আজকে কয়েকজন বলছে আরো 2-3টি দল গঠিত হবে। নির্বাচন প্রক্রিয়াতে যদি আরো 2-3টি দল গঠিত হয় আমাদের তো কোনো আপত্তি নেই, 100টা হোক 200টা হোক কোনো তাতেও আপত্তি নেই। তো সেটা জাতির জন্য কতটুকু কাজে লাগবে সেগুলো সবাই চিন্তা করবে। এখন বাংলাদেশের একটা সমস্যা কি জানেন, আমরা সবাই রাজনীতিবিদ, দেখবেন রাজনীতি নিয়ে আলোচনা করতে, চর্চা করতে আমরা সবাই খুব পছন্দ করি। আবার আপনাদের সোশ্যাল মিডিয়াতে একদম মারাত্মকভাবে সুযোগ সৃষ্টি করে দিয়েছে সবাইকে রাজনীতিবিদ হওয়ার, সবাইকে সাংবাদিক হওয়ার, সবাইকে ইউটিউবার হওয়ার, সবাইকে ফিলোসফার হওয়ার, তাই না? সবাই হয়ে গেছে এইভাবে। ভালো কথা, সকলকে সবার মধ্য দিয়ে জনগণের কাছে আমি এই আহ্বান জানাতে চাই যে আমরা যেন অস্থির না হই, আমরা যেন হতাশ না হই। আমরা আশা করি, এখন আমাদের আশা সেইভাবে আছেই এই সরকারের প্রতি, অন্তর্বর্তী ডক্টর ইউনূসের সরকারের প্রতি, যে তারা অতি শীঘ্র যতটা সম্ভব তাড়াতাড়ি করে তারা প্রয়োজনীয় যে সংস্কারগুলো করা প্রয়োজন, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী, জুডিশিয়ারি, অর্থনীতির ব্যাপারগুলো তারা দেখে তারা দ্রুত একটা গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবে। কিছু বলা যায় এত তাড়াতাড়ি তো সব সম্ভব না। আরে আমরা যে আমরা তো উদ্যোগটা দেখতে চাই, কি কি ব্যবস্থা নিচ্ছে সেটা দেখতে চাই। আমরা তো দেখলাম না যে ওনাদের বড় বড় যারা উপদেষ্টা আছেন বা দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তারা গিয়ে বাজারের মধ্যে, মাঠের মধ্যে গিয়ে তারা জিজ্ঞাসা করছেন, মানুষকে বোঝার চেষ্টা করছেন যে সমস্যাটা কোথায়। তা না করে অনেকেই তারা আবার এই রাজনীতির মধ্যে জড়িয়ে পড়েছেন, বিভিন্নভাবে রাজনৈতিক উক্তি করেন, কমেন্ট করেন, এমনকি রাজনৈতিক দলগুলোর প্রতি পর্যন্ত তারা কটাক্ষ করেন। এটা সঠিক নয়, এটা হওয়া উচিত নয়। আপনাদের সবসময় মনে রাখতে হবে যে আপনাদের অন্তর্বর্তীকালীন সরকার, আপনাদের মূল দায়িত্ব হচ্ছে সংস্কার করতে চান, সংস্কার করবেন, সেই সঙ্গে একটা নির্বাচন করবেন যে নির্বাচনটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে। এটাই হচ্ছে এক প্রধান কাজ করে নির্বাচিত সরকারের হাতে। রাজনৈতিক দলগুলো আপনার প্রতিপক্ষ নয়, রাজনৈতিক দলগুলো আপনারাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো কথাবার্তা বলছেন না, সহযোগিতা এইভাবে করছেন না। আমি কথাটা এই জন্য বললাম যে এটাই হচ্ছে কিন্তু সবচেয়ে ভালো পথ, যেখানে আপনার জনগণের সঙ্গে এই সরকারের একটা আরো ঘনিষ্ঠতা সৃষ্টি হবে। আমি কথা বাড়াবো না। আওয়ামী লীগ আসলে আপনারা দেখেছেন আমরা 12 সাল থেকে লড়াই শুরু করেছি, সংগ্রাম শুরু করেছি, আমরা একটা পর একটা আন্দোলন করেছি, মুভমেন্ট করেছি, এবং সব শেষে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে, দেশপ্রেমিক দলগুলো মিলে আমরা যুগপৎ আন্দোলন করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা